বারেন্টস সাগর উত্তর মেরু অঞ্চলে অবস্থিত। এটি নরওয়ে ও রাশিয়ার মধ্যে বিস্তৃত। সাগরটির নামকরণ করা হয়েছে হোল্যান্ডের অভিযাত্রী উইলেম বারেন্টস নামে। বারেন্টস সাগর আর্কটিক মহাসাগরের অংশ। এটি পশ্চিমে নরওয়ে সাগর ও পূর্বে কারা সাগরের সাথে যুক্ত। সাগরের মোট আয়তন প্রায় 14 লক্ষ বর্গ কিলোমিটার। এটি শীতকালে বড় অংশে বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে বরফ অনেকাংশে গলে যায়। বারেন্টস সাগরের তাপমাত্রা শীতকালে -2 থেকে -1 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মে তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সাগরের গড় গভীরতা প্রায় 236 মিটার। সবচেয়ে গভীর স্থান প্রায় 320 মিটার। সাগরের তীরে নরওয়ে ও রাশিয়ার শহর অবস্থিত। নরওয়ের নাগরিকরা প্রধানত মাছ ধরা ও নৌযান চলাচল করে। রাশিয়ার তীরবর্তী অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান গুরুত্বপূর্ণ। বারেন্টস সাগর রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাগরের জল খুবই সমৃদ্ধ। অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়। প্রধান মাছ হলো হেরিং, কোড এবং ক্যাপেলিন। সেলফিশ ও ক্যান্ডি মাছও এখানে পাওয়া যায়। সাগরের জলে প্রচুর প্ল্যাঙ্কটন থাকে। প্ল্যাঙ্কটন মাছের খাদ্য সরবরাহ করে। এটি সমুদ্র জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। এখানে সামুদ্রিক মাছ পাশাপাশি সামুদ্রিক পাখিদের সংখ্যাও বেশি। পেঙ্গুইন নয়, কিন্তু আর্কটিক শক্তির পাখি পাওয়া যায়। সাগরের তীরে অনেক আর্কটিক ফক্স দেখা যায় এবং অনেক আর্কটিক হরিণও পাওয়া যায়। সাগরের তাপমাত্রার কারণে বরফের পরিমাণ পরিবর্তনশীল। শীতকালে বরফের কারণে নৌ চলাচল কঠিন হয়। গ্রীষ্মে নৌ চলাচল সহজ হয়। নৌপথে মাছ ধরার জন্য গ্রীষ্মই প্রধান সময়। বারেন্টস সাগরে বরফের কারণে অনেক জলপথে ক্রমাগত গবেষণা হয়। বিভিন্ন দেশ এই সাগরের জন্য প্রতিযোগিতা করে। নরওয়ে এবং রাশিয়া প্রধান দেশ। সাগরের তীরে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যেমন নরওয়ের ভার্ডো এবং রাশিয়ার মুরমানস্ক। মুরমানস্ক আর্কটিক অঞ্চলের একটি প্রধান বন্দর। এটি বরফমুক্ত বন্দর হওয়ায় গুরুত্বপূর্ণ। সাগরে অনেক প্রাচীন কাহিনী আছে। ইউরোপীয় অভিযাত্রীরা প্রাচীন সময়ে এখানে এসেছেন। বারেন্টস 1585 সালে প্রথম এই সাগরে অভিযানে গিয়েছিলেন। তিনি নতুন নৌপথ খুঁজতে চেয়েছিলেন। সেই সময় থেকে এই সাগরের নাম হয় হোল্ড। সাগরের জলধারার দিকে অনেক বৈজ্ঞানিক নজর থাকে। এটি আর্কটিক সার্কেলের অংশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন বারেন্টস সাগরে বরফের স্তর হ্রাস করছে। বরফ কমে যাওয়ায় মাছের প্রবাহ পরিবর্তিত হচ্ছে। সাগরের তীরে বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ পাওয়া যায়। মূলত উদ্ভিদগুলো শৈত্যজ উদ্ভিদ। এখানে কিছু সামুদ্রিক শিলা ও পাথরও পাওয়া যায়। সাগরের তীরে মুরমানস্কের মতো শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তেল ও গ্যাস উত্তোলন এখানে ব্যাপক। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি তেল উত্তোলন করে। পরিবেশ দূষণের কারণে অনেক সামুদ্রিক প্রজাতি হুমকির মুখে। সাগরের জলপ্রবাহের ধারা গুরুত্বপূর্ণ। এটি উত্তর সাগর এবং নরওয়ে সাগরের সাথে যুক্ত। সাগরের উপর অনেক আবহাওয়া গবেষণা হয়। ঝড়, তুষারঝড় ও বাতাসের গতিবিধি পরীক্ষা করা হয়। বারেন্টস সাগরে বহু ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী আছে। সেগুলোর মধ্যে হরিণ, শীল এবং হোয়েল আছে। হিমবিশেষের মধ্যে সময় শিকার সীমিত থাকে। সাগরের ওপর বরফের কারণে নৌযাত্রা সীমিত। এটি নৌপথের দিক থেকে ভরসাযোগ্য। গ্রীষ্মকালে অনেক পর্যটক আসে। গবেষকরা বরফের স্তর ও জলস্তরের পরিবর্তন পর্যবেক্ষণ করে। সাগরের তীরে কিছু গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ মুরমানস্কে আর্কটিক গবেষণা কেন্দ্র। এখানে হিমবিদ্যা ও সামুদ্রিক জীবনের অধ্যয়ন হয়।
সমুদ্রের তাপমাত্রা এবং সলিনিটি পরিমাপ করা হয়। সাগরের পশ্চিম অংশ নরওয়ের সঙ্গে যুক্ত, পূর্ব অংশ রাশিয়ার সীমান্তে। নৌ চলাচলের জন্য বিভিন্ন সমঝোতা আছে। নরওয়ে ও রাশিয়া সেগুলো নিয়ন্ত্রণ করে। সাগরের তীরে কিছু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। সাগরের বরফ গলায় নৌচর্যা সহজ হয়। সাগরে মাছ ধরা স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত কোড ও হেরিং মাছ। গ্রীষ্মকালে মাছ ধরা বাড়ে। সাগরের উত্তরে কিছু ছোট দ্বীপ রয়েছে, যেমন স্পিৎসবার্গেনের কাছাকাছি ছোট দ্বীপ। সাগরের পাখিদের জন্য এই দ্বীপ গুরুত্বপূর্ণ বাসস্থান। সাগরে প্রচুর প্রজাতির সামুদ্রিক শৈত্যজ উদ্ভিদ আছে। এটি সমুদ্র জীবন সমৃদ্ধ করে। বারেন্টস সাগরের জল গভীরতার কারণে শীতল থাকে। শীতকালে বরফের স্তরও বাড়ে। গ্রীষ্মে বরফ গলে জলপ্রবাহ বৃদ্ধি পায়। অনেক বৈজ্ঞানিক সাগরের তাপমাত্রা পর্যবেক্ষণ করে। পরিবেশ পরিবর্তনের প্রভাব নিরীক্ষণ করা হয়। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা কমতে পারে। সাগরের জলে বিভিন্ন মাছের প্রজাতি বাস করে। হেরিং মাছ প্রায়শই ধরা হয়। কোড মাছও প্রচুর পাওয়া যায়। তেল ও গ্যাস উত্তোলনের জন্য সাগর গুরুত্বপূর্ণ। অনেক আন্তর্জাতিক চুক্তি আছে সুরক্ষার জন্য। সাগরের জলপ্রবাহ সমুদ্রের জলবায়ুকে প্রভাবিত করে। এখানে ঝড়ো বাতাস ও তুষার ঝড় সাধারণ। সাগরের তীরে মোরমানস্ক ও ভার্ডোর গুরুত্বপূর্ণ বন্দরের অবস্থান। এটি উত্তরাঞ্চলের নৌপথে গুরুত্বপূর্ণ। সাগরের ইতিহাসে বহু অভিযাত্রার স্মৃতি রয়েছে। বারেন্টসের অভিযান সাগরের নামকরণে খুবই গুরুত্বপূর্ণ। নৌ চলাচলে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। গবেষকরা বরফ, জলপ্রবাহ ও মাছের সংখ্যা পর্যবেক্ষণ করে। সাগরের তীরে সামুদ্রিক উদ্ভিদ ও পাখি সমৃদ্ধ। আর্কটিক অঞ্চলের জীববৈচিত্র্য এখানে সমৃদ্ধ। শীতকালে অনেক সমুদ্রজ প্রাণী সাগরে থাকে। গ্রীষ্মে পর্যটক ও গবেষকরা আসে। সাগরের জল পরিষ্কার এবং ঠান্ডা থাকে। বরফের কারণে নৌ চলাচল সীমিত। তেল ও গ্যাস উত্তোলন পরিবেশের জন্য হুমকি। বারেন্টস সাগর আর্কটিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমৃদ্ধ সাগর। এই বারেন্টস সাগর সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।